সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই যে জগতে আছি ব্যক্তি স্বরূপে, দেহ হয়ে, একটা অবভিয়াস পার্থক্য তো আছে, স্পষ্ট একটা পার্থক্য আছে শরীর রূপে থেকে। কিরকম পার্থক্য? কেউ পুরুষ হয়েছে, কেউ নারী হয়েছে। জগতে মনুষ্যের না, জগতের অন্যান্য প্রাণীতেও বটে এই জিনিস আমরা দেখতে পাই। পুরুষ এবং নারী দুই রূপে থাকে। তো এই যে দুটো রূপে থাকা, এর কিছু সুবিধেও আছে, কিছু অসুবিধের জায়গাও আছে। যারা পুরুষ রূপে আছেন, আমি তাদের প্রতিনিধি হিসেবে দু একটা কথা তাদের মতো করে বলতে পারবো। আবার যারা স্ত্রী রূপে আছেন, আপনারা অনেকে আছেন, তাদের রূপে বলতে পারবো। কিন্তু একটা পার্থক্য তো আছে। আমার স্ত্রী স্বরূপে একটা মানুষ কেমন হয়, তার মনোজগৎ, তার শরীরী অস্তিত্বের স্বরূপ বোঝা সম্ভব নয়। আবার একই রকম ভাবে যিনি স্ত্রী স্বরূপে আছেন, তার পুরুষ স্বরূপের অবস্থাটা বোঝা সম্ভব হয় না। মানসিকভাবেও পার্থক্য আছে। যখন বড় হয়ে ওঠে নারী, অনেক বেশি নারী হয়ে বড় হয়ে ওঠে, পুরুষ আবার অনেক বেশি পুরুষ হয়ে ওঠে। কেন এই কথাটা দিয়ে অবতারণা হচ্ছে? কারণ এই যে শরীর রূপে একটা ডিস্টিংটিভ ফিজিক, মানে বিশেষ, এই জিনিসটা বিশেষ হয়ে ওঠে। যে যেটা হয়েছে সে তাতেই বিশেষ হয়েছে, সে সাধারণ হয়নি। শরীর বলতে স্ত্রী পুরুষ যে একটা সাধারণ শরীর হতে পারে সেই বোধ কিন্তু নেই। পুরুষের পুরুষ বোধই থাকে এবং নারীর নারী বোধই থাকে। তো ভক্তিপথে কি হয়, এলে পরে সবার আগে এই বোধের জায়গাটাকে, এই যে আগে যে বিশেষ হয়ে আছে সেই জায়গাটাকে ছাড়তে হয়। তখন কমন হতে হয়, সাধারণ। এই সাধারণ হওয়ার চেষ্টা আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের মধ্যেও ছিল। এককালে এমন হয়েছিল, নারী বেশ দিয়ে বা বেশ ধারণ করে, শাড়ি পরে নারী বেশ ধারণ করে নারীর মতো অঙ্গভঙ্গি করে ঘুরে বেড়াতেন, যে নারী রূপে কেমন সেটা বুঝার জন্য। তার মানে কি পুরুষ হয়ে নারী হতে চেয়েছেন? না, যেটা চেয়েছেন যে নিজের পুরুষত্বকে ছেড়ে নারীত্বের স্বাদ নিতে চেয়েছেন। তো এই যে বিষয়টা আছে, কেন চেয়েছেন, এর একটা শাস্ত্রীয় ব্যাকগ্রাউন্ড আছে। কারণ আমরা জগতের যে চরিত্র তাকে দুটো রূপে দেখি। এটা আমাদের শঙ্করাচার্যের সাংখ্য দর্শনের মূল ভিত্তি, যে জগৎকে পুরুষ এবং প্রকৃতি এই দুই স্বরূপে দেখা হয়েছে। একই জিনিসেরই দুই রূপ। যখন নির্বিকার, নির্বিশেষ, নৈর্বৃত্তিক এরকম বোধের জায়গা থেকে দেখি, তখন হচ্ছে পুরুষ চরিত্র, যে দ্রষ্টা মাত্র, কেবল দেখছে, বিকারহীন। আবার একটা চরিত্র আছে সেই পুরুষেরই, যে জগৎকে বিকশিত করতে লেগেছে, তার প্রসবিনীর ক্ষমতা আছে, জগৎ সৃষ্টি করার, তৈরি করার ক্ষমতা আছে, জগৎ বিকাশের ক্ষমতা আছে। শক্তির যত খেলা এবং প্রকাশ, মায়ার যত খেলা, সব তাতেই প্রবাহিত হচ্ছে। কিন্তু তাকে বুদ্ধিভিত্তিক বিচার দেওয়া হয়নি। প্রকৃতি জড় স্বরূপ, বিচার নেই, যে কারণে প্রকৃতি কাউকে মেরে ফেলে প্রকৃতির কোনো কষ্ট হয় না। জন্ম মৃত্যুর খেলা প্রকৃতির স্তরে চলে, তো তার কাছে জন্মেরও আনন্দ নেই, মৃত্যুরও কোনো দুঃখ নেই। যদি দুঃখ পেত তাহলে এরকম প্রাকৃতিক বিপর্যয়ের ভিতর দিয়ে এত এত মানুষের মৃত্যুতে, মানে সেই প্রকৃতির যে সত্তা, প্রাকৃতিক সত্তা, তার অন্তরাত্মা কোথাও না কোথাও কাঁপতো, কিন্তু কাঁপে না, যেমন আছে তেমন। তো খেলাটা খেলার মতো চলে, আমরা এর আগেও বারে বারে বলেছি। কিন্তু আমরা এই খেলাটাকে এই যে বিশেষ একটা জায়গা থেকে দেখেছি, বা শঙ্করাচার্য যে দেখেছেন এই কারণে আমরা
দেখতে বাধ্য হয়েছি, কারণ আমরা বিশেষ হয়ে আছি। যখন শরীর পেয়েছি তখন বিশেষ হয়ে আছি। তো বিশেষ হয়ে আছি বলেই অনেক কিছু আমাদের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। যেমন অনেক নারী চরিত্র থাকবেন, বা নারীরা থাকবেন, বা স্ত্রীরা থাকবেন, বা মেয়েরা থাকবেন, যারা নিজেদেরকে খুব সহজেই রাধার প্রতিরূপ হিসেবে ভাবতে ভালোবাসেন এবং পারেনও। রাধা নারী স্বরূপে আছে, তো কৃষ্ণের প্রেয়সী, কৃষ্ণের সখী, কৃষ্ণের আকাঙ্ক্ষী হিসেবে। তো সে সেই স্বরূপেই নিজেকে খুব সহজেই দেখতে পারে, কিন্তু এটা তার সীমাবদ্ধতাও বটে। সে রাধা হয়েছে বলে কৃষ্ণ হওয়ার সুযোগটা সে আর পায় না, কারণ অন্তর্গতভাবে সে রাধার ভাব ধারণ করে আছে। আবার যেমন রামকৃষ্ণদেব ঠাকুর, কথার কথা বলছি, কি স্বামী বিবেকানন্দ, তাদের মধ্যে যে শক্তির প্রকাশ ঘটেছে তাতে যেন কৃষ্ণই বারে বারে আবার ফিরে এসছেন। যত রকম মহাপুরুষ জন্মেছেন পরবর্তীতে, পুরুষ চরিত্রে যারা আছেন তারা যেন কৃষ্ণেরই প্রতিরূপ হয়েছেন। আমরা এই কথাও বলেছি, কৃষ্ণ ভক্ত কৃষ্ণের মতোই হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত রাধার মতো হয়। রাধার চেয়ে বড় কৃষ্ণ ভক্ত আর কি আছে? তাহলে কৃষ্ণ ভক্ত সবচেয়ে বড় ভক্ত কে? রাধাই হবেন। কিন্তু যে রাধা হয়ে যায় সে আর কৃষ্ণ হতে পারে না। যেন ঠাকুর এটাকে বলেছিলেন যে চিনির আস্বাদ যে পেয়ে গেছে সে চিনি খেতে ভালোবাসে, সে নিজে চিনি হতে রাজি নয়। বিষয়গুলো অনেকটা এরকম। তো কোথাও না কোথাও জগতে যখন সেই অন্তরাত্মার সন্ধান চলছে, ঈশ্বরের দর্শন পাওয়ার কথা হচ্ছে, তখন কিন্তু দুটো স্বরূপে ব্যক্তি বিভাজিত হয়ে যায়। এক রাধা স্বরূপে, যখন সে নিজে রাধা হয়ে কৃষ্ণের আকাঙ্ক্ষী হতে চায়। আরেকটা হচ্ছে এক সময় রাধাত্ব ত্যাগ করে সে কৃষ্ণত্বের স্বাদ আস্বাদন করতে চায়। অর্থাৎ চিনি খেয়েছি অনেক, এবার নিজেই চিনি হয়ে যায়। অনেকের ভালোবাসা পেয়েছি, এবার ভালোবাসা দিতে চাই। পেলেই তো মানুষ দিতে চায়, যে অনেকের ভালোবাসা পেয়েছি এবার আমি কিছু দিতে চাই। জগতে অনেক টাকা পয়সা কামাই হয়েছে আমার, মানে ঘর ভরে ফেলেছি, এবার কি করতে চাই, যে না আর দরকার নেই, এবার আমি উল্টো দান করতে চাই। তো ভক্তিপথে প্রত্যেকের লক্ষ্য থাকে প্রথমে রাধা হয়ে ওঠা, এবং রাধা যদি সে পূর্ণরূপে হতে পারে তখন তার কৃষ্ণত্বে রূপান্তর বা পরিবর্তন ঘটে যায়। এটা একটা টেকনিক্যাল দিক, আমরা খানিকক্ষণ করে আলোচনা করে নিলাম। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা এখন আমাদের মূল আলোচনা কথামৃত পাঠের পর্ব নম্বর 49-এ আমরা প্রবেশ করছি। এখানে আজকে এই পর্বে প্রথম কথা হচ্ছে শ্রীমকে নিয়ে, মাস্টারমশাইকে নিয়ে। মাস্টারমশাই অনেকদিন থেকেই ঠাকুরের কাছে খুব আসা যাওয়া করছিলেন। এখন তো এমন অবস্থা হয়েছে তিনি ওখানে মানে থাকতে শুরু করেছেন, এরকম অবস্থা। তো একদিন নহবতখানার ঘরে তিনি একাকী বসিয়া আছেন রাতের বেলা, অনেক রাত্রি হয়ে গেছে। নহবতখানা হচ্ছে একটা দোতলার ঘর ছিল, মানে কোথাও একটা জায়গা আছে তার দোতলার ঘরে ওনাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এর আগে ঠাকুর একবার বলেছিলেন যে তুমি নহবতখানার ঘরে না থেকে পঞ্চবটির যে ঘর আছে বনে, সেসব জায়গাতে থাকো। তো কোনোভাবে মনির পছন্দ ছিল নহবতখানার ঘরটি, তো তিনি সেখানটায় ছিলেন। অনেক রাত্রিতে ঘুম ভেঙে গেছে, তিনি উঠে গেছেন, এবং সেদিনকে অগ্রহায়ণ মাস, ভীষণ রকম পূর্ণিমার রাত্রি। আকাশ, গঙ্গা, কালীবাড়ি, মন্দির শীর্ষ, উদ্যানপথ, পঞ্চবটি সব আলোতে যেন ভাসিয়া যাচ্ছে। তো ঠাকুর মণি ঘুম থেকে উঠে রামকৃষ্ণদেবের চিন্তা করছেন, ঠাকুরের কথাই ভাবছেন। তো ভাবতে ভাবতে তিনি সেই নীরব রাত্রিরে, তখন রাত্রি প্রায় 11টা-12টা হবে, নদীতে জোয়ার এসছে, প্রচুর জলের শব্দ শোনা যাচ্ছে। খুব কাছেই তো নদী, ভাগীরথী নদী, গঙ্গা নদী। তো তিনি সেসব ডাক শুনতে শুনতে ওই নহবতখানার দোতলার ঘর হইতে নেমে আস্তে আস্তে পঞ্চবটির দিকে চললেন। কোথাও যেন তার ভিতর থেকে একটা টান হচ্ছে, কোনো লোকজন নাই, সবাই ঘুমিয়ে আছে। তো তিনি সেই দিকে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর অগ্রসর হওয়ার পরে যেন শুনছেন কেউ যেন ডাকছে, কোথায় দাদা মধুসূদন, কোথায় দাদা মধুসূদন। এটা সেই গল্পটা মনে আছে কিনা, যে বনের পথে চলতে চলতে কোনো এক ভক্ত মধুসূদনের নাম করত। তো ওইখানে সেই নীরব রাত্রিরে চলতে চলতে তিনি, তার কাছে যেন মনে হচ্ছে যে কেউ একজন আছে যে এরকম করে কোথাও ডাকছে, কোনো এক ভক্ত সেই পঞ্চবটির বনে কোনো নীরব নির্জনে পথ চলতে চলতে তার দাদা মধুসূদনকে খুঁজে বেড়াচ্ছে, এরকম মনে হচ্ছিল। তিনি এরকম দেখেননি, কিন্তু তার কাছে যেন এরকম একটা বোধ হচ্ছিল।
তো কেন এরকম বোধ হয়? কারণ হচ্ছে ভক্তের জগৎ সবসময় ঈশ্বরময়ই হয়। যে ভক্ত হয়ে যায় তেমন ভক্ত হয়ে যায়, যার চিন্তা ভাবনা ঈশ্বর ছাড়া আর কিছু থাকে না, তখন তার এরকম চারদিকে দর্শন ঘটতে থাকে, তার সঙ্গে এইসব মিরাকেলগুলো হতে থাকে। তো এটাই এখানে কোথাও যেন একটু ইঙ্গিত করলেন। তারপরের দিনের কথা, বেলা 8টা হবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। ভক্তমাল গ্রন্থের ব্যাপারে আগে উল্লেখ হয়েছে, প্রহ্লাদ চরিত্র পড়ছেন। তো ঠাকুর সেই সব বসে বসে শুনছেন। অনেক সময় এরম হতো, ঠাকুর আবদার করতেন, তুই এটা ওই গ্রন্থটা পড় না, ওটা একটু পড়ে শোনা। তো এরম করে তিনি সেই ঘরে রাখাল, লাটু, হরিশ অনেকে বসে আছে, বারান্দায় হাজরা দাঁড়িয়ে আছে, এরকম যে যার মতো করে আছে, কিন্তু এর মধ্যে থেকেও তিনি সেই প্রহ্লাদ চরিত্র পড়ছেন, শুনছেন। তো সেই হিরণ্যকশিপুকে যখন বধ করা হলো, নৃসিংহের রূপ নিয়ে এসে, নৃসিংহের অবতারে এসে সিংহনাদ করতে করতে, মানে সিংহের মতো, অর্ধেক সিংহের শরীর, অর্ধেক হচ্ছে মনুষ্য শরীর। আপনারা এই জিনিসটা দেখবেন, বিশেষ করে আমার তো এখনই মনে আছে, মায়াপুর ইস্কনে গেলে দেখবেন নৃসিংহদেবের মন্দির আছে। মন্দির মানে একটা গৃহ আছে, কক্ষ আছে, যেখানে নৃসিংহদেব প্রতিষ্ঠিত আছেন, দেখতে পাবেন। তো নৃসিংহদেবকে পাঠানো হয়েছিল বা এসেছিলেন তিনি ওই হিরণ্যকশিপুকে বধ করার জন্য। এবং সে কি ভয়ঙ্কর রূপ, এত ভয়ঙ্কর রূপ ব্রহ্মের, বাকি দেবতারা এসব দেখে শুনে ভয় পেয়ে গেছেন, এবং ভয় পেয়ে তাকে সামাল দিতে সেই প্রহ্লাদকেই আবার পাঠিয়ে দিচ্ছেন। আর প্রহ্লাদ এত ভক্ত যে যখন সেই নৃসিংহদেবের কাছে গেছেন, মানে অর্ধেক নর আর অর্ধেক হচ্ছে সিংহ, তো এত ভালো ভক্ত বা ভক্তের সামনে যে ভগবান কতটা দুর্বল হয়ে যান, সেটা সেই সময়ে প্রকাশ পাচ্ছে। ওই গ্রন্থে বর্ণনা হচ্ছে যে প্রহ্লাদকে পাশে বসিয়ে, চতুষ্পদ প্রাণী যেমন জিহ্বা দিয়ে শরীর লেহন করে, কুকুর কি হয়, ভালোবাসা প্রকাশ করে কিভাবে, জিহ্বা দিয়ে শরীর লেহন করতে থাকে, এমনি করে সেই নৃসিংহদেবও ভালোবাসায় এই যে প্রহ্লাদের যে গা, সে জিহ্বা দিয়ে চেটে চেটে দিচ্ছে, এরকম ভাব। তো এই বর্ণনা যখন সেই গ্রন্থের মধ্যে বর্ণনা করা হচ্ছে, তো ঠাকুরের চোখ দিয়ে সেই আনন্দ অশ্রু বয়ে পড়ছে, এবং কিছুক্ষণ পরপরই তিনি মানে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এই গল্প কথার ভিতর দিয়ে যেই বিষয়গুলো আসে, সেগুলো কি হয়, ঠাকুরের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করে। কারো কাছে কেবলই গল্প, আবার কারো কাছে এটা হচ্ছে অনুপ্রেরণা, উদ্দীপনার একটা জায়গা মাত্র। ঠিক আছে? তো ঠাকুর এক জায়গাতে বলছেন যে তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, তাহলে এই জগতের যে তুচ্ছ আকর্ষণ, সেগুলো একসময় পাঞ্ছে বোধ হতে থাকে। তো যে তার প্রেমের স্বাদ পেয়েছে, যেমন মিষ্টির পানা পেলে, মিষ্টির টুকরো, বড় টুকরো হাতে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে, তখন আরেক হাতে যদি চিটে গুড় দেওয়া হয়, ও খাবে না। এক হাতে মিষ্টির টুকরো, আরেক হাতে চিটে গুড় দেওয়া হলো। চিটে গুড় তো দেখেছেন, ওই যে এক প্রকারের ঝোলা গুড়, সে কালার, হ্যাঁ এটা ইয়ে আছে। অনেক বাচ্চারা সেসব চেটে পুটে খায়, কিন্তু যদি মিষ্টি দেওয়া হয়, তাই সে খাবে চিটে গুড়, সে তো মিষ্টির স্বাদটা তো ভালো, সেটা আরো বেশি খাবে। তো বলছে এরকম যে মিষ্টির পানা যে পায়, তখন চিটে গুড়ের পানা তার কাছে তুচ্ছ হয়ে যায়। আর এই মিষ্টি পানা পাওয়ার জন্য তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, তাকে ভীষণভাবেই ব্যাকুল হয়ে ভালোবাসতে হয়। ঈশ্বরের কথা বলছেন, ঈশ্বরের প্রতি তীব্র ভালোবাসা থাকলেই এই মিষ্টির টুকরো যেন হাতে এসে পড়ে। তো সেই সময়ে মাস্টারমশাই আরো অনেকে, রাখাল বিশেষত, বসে বসে একটা বই পড়ছিলেন, স্মাইলস সেলফ হেল্প নামের সেই বই। তো একটা ইংরেজি বই, মাস্টারমশাই যেহেতু ইংরেজি জানেন, রাখালকে খানিক খানিক করে বুঝিয়ে দিচ্ছিলেন। তো রামকৃষ্ণদেব পাশে বসে থেকে বলছিলেন যে আমাকেও একটু বলো, ওতে কি বলেছে, বইয়ে কি বলেছে। ওনার তো আবার এইসব বিষয়ে খুব আগ্রহ থাকতো। এই প্রসঙ্গ ধরে যে কথাটা একটু বাদে আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, 330 নম্বর পাতাতে এই কথাটা লেখা আছে। তো সেখানে মাস্টারমশাই বলছেন যে ওই যে সাহেব বই লিখেছেন, লর্ড আর্কস্টাইন, তো তিনি বলছেন যে সাহেব বলছেন ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতে, নিষ্কাম কর্ম এক প্রকারের। তো রামকৃষ্ণদেব শুনে বলছেন, হ্যাঁ তবে তো বেশ কথাই বলছেন, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণও কিন্তু কিছু আছে। মানে
জ্ঞান তো কোথায় থাকে? আমরা স্বাভাবিকভাবে দেখি বই পুস্তকে জ্ঞান থাকে, কিন্তু বই পুস্তকে তো শুধু ছাপা থাকে, মানে লেখা থাকে, ওটা তো আর জ্ঞান নয়। ওই বিষয়টাকে ব্যক্তি যখন নিজের অজ্ঞানতা মোহাচ্ছন্নতা দূর করতে ব্যবহার করতে পারবেন, তখনই সেটা জ্ঞান হয়ে ওঠে। প্রথমে তো থাকে তথ্য, প্রথমে হচ্ছে তথ্য, সেটাকে যখন ব্যক্তি প্রয়োগ করতে পারে ব্যক্তি জীবনে বা কাজে লাগাতে পারে, তখন সেটা জ্ঞান। তো তিনি তখন বলছেন যে এই যে জ্ঞান, পূর্ণ জ্ঞানের কিছু লক্ষণ আছে। কি লক্ষণ? প্রথম লক্ষণই হচ্ছে যে বই থেকে পড়েছে সেই বইটার সামনে থাকবে না। বই সামনে থাকলে তার জ্ঞান, সেই তো তথ্যই হয়ে রইল। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করছে, এখন আমি বইয়ের পাতা উল্টাচ্ছি, তার মানে কি হচ্ছে? ওটা তথ্য, ওটা আমার মাথায় ঢোকেনি, আমার ভিতরে অনুভব নেই, উপলব্ধি নেই, ওটা আমি বলতে পারছি না, আমাকে বই খুঁজে খুঁজে দেখতে হচ্ছে কোন বই কি আছে, তাহলে ওটা তথ্য। জ্ঞান তখন হবে যখন ওই যে বিষয়টা আছে ওইটা আমি ব্যক্তি জীবনে প্রয়োগ করেছি এবং জেনেছি যে এই কথাটাকে এইভাবে প্রয়োগ করে এই পাওয়া গেল, তখন আর বই লাগবে না। তখন বললে পত্রেই সে নিজেই, ব্যক্তি নিজেই সেই কথাটা বলতে পারবে। রামকৃষ্ণদেব খুব সুন্দর উল্লেখ করছেন, পড়াশোনা জানেন না কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আঘাত করেছেন, যে জ্ঞান শুধু বইয়ে নেই, পুস্তকে নেই। বলছে জ্ঞানের, পূর্ণ জ্ঞানের লক্ষণ হচ্ছে যে তখন কোন রকম পুস্তক সঙ্গে থাকবে না। যেমন সুখদেব, সব তার মুখে মুখে। সুখদেব জ্ঞানী, বলছে সব মুখে মুখে, ওই মাথার মধ্যেই আছে যা আছে। প্রথম একদম যখন কথামৃত শুরু করেছিলাম, সে একজন ঠিকই জি, হ্যাঁ কি নাম যেন ভুলে গেছে এতদিনে, সেও বলছিল যে আমাদের মাস্টারমশাইকে জিজ্ঞেস করছিল উনি কি অনেক গ্রন্থ পড়েন, তো ঠিকই যে বলছে কোথায় গ্রন্থ, সব তো মুখে মুখে, কিছু নেই। হ্যাঁ বিন্দেজি, হ্যাঁ বিন্দেজি, হ্যাঁ। তো বলছে সব তো মুখে মুখে, গ্রন্থ পড়ে না, ওইসব ব্যাপার নেই। এবং ঠাকুর দু চারটা গ্রন্থ দু একটা পড়েছেন কিনা কোনোদিন তো দাবি করেননি এই পর্যন্ত যে ওই গ্রন্থটা আমি পড়েছি। যা হয়েছে সব মুখে মুখে, গুরুর কাছে শিখেছেন। এবং গুরুর কাছে শিক্ষা মানে কি, যেহেতু তার বইয়ের আশ্রয় ছিল না, যা শিখেছেন সঙ্গে সঙ্গে মাথার মধ্যে লিখা হয়ে গেছে, এরকম বিষয়গুলো। তাই জন্য বলছেন যে লক্ষণ সামনে থাকবে না, বইপত্র সামনে থাকবে না। তুমি কি বলেছ, বই সরিয়ে রেখে বলো, বইটা রেখে হলে হবে না, এরকম। তো খুব সুন্দর কথা উল্লেখ করেছেন। পরে বলছেন, পরে আরো খুব যুগান্তকারী একটা কথা, যে কথাটা এর আগে কেউ বলতে পেরেছি কিনা, সেই সময় এসব বলার জন্য সাহস লাগবে। সেটা হচ্ছে বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, সাধু চিনিটিকু লয়ে বালি ত্যাগ করে সাধু সার গ্রহণ করে। এই যে শাস্ত্রে বালি চিনিতে মিশেল, সেই সময় শাস্ত্রের এত মান্যতা ছিল, তখনও তো সেই অর্থে বিধবা বিবাহ চালু হয়েছে কি হয়নি, তখন ঈশ্বরচন্দ্র সংগ্রাম করছেন, সমাজ সংস্কারক রামমোহন রায়ের মানে সামাজিক প্রতিষ্ঠার লড়াই চলছে। সেই সময় দাঁড়িয়ে থেকে ঠাকুর বলছেন যে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, শাস্ত্রে সবই কিন্তু চিনি না, এর মধ্যে বালিও আছে। তো এই যে কথাটা বলা, এটা খুব মানে আজকের দিনে বলা খুব কঠিন, ধর্মান্ধ লোকজন তেরে আসবে, বলে কি বলছে, শাস্ত্রে বালি চিনি মিশানো আছে। কিন্তু সেই সময় ঠাকুর বলেছেন, এবং বলেছেন বলে আজকে এই পথগুলো প্রশস্ত হয়েছে, যখন আমরাও এই বিষয়ে সাহসের সাথে কিছু মন্তব্য করতে পারি। শাস্ত্রের কোনো কথা আমাদের মনের সাথে না মিললে আমরা বলতে পারি যে না, এইটা ঠিক হয়নি, ঠিক আছে। সেই জায়গাগুলো, সেই সংস্কৃতি এই সনাতন ধর্মশাস্ত্রে আছে। মানুষ শাস্ত্রের কথাও সমালোচনা করতে পারে, কোনো ঋষি মুনির কথাও বলতে পারে যে সেই যে বিষয়টা সেদিনকে লেখা হয়েছিল আজকে সেটা মানে প্রযোজ্য নয় বা চলছে না, বলার সুযোগ আছে। কারণ বালিতে চিনিতে মিশেল আছে। সত্যি শাস্ত্র এত হাতে পড়েছে, এত জনের আবেগ অনুভূতির ভিতর দিয়ে এসছে, যে তাতে কিছু ভালো জিনিসও পড়েছে, আবার কিছু মন্দ জিনিসও পড়েছে। তো এটা কে ঠিক করবে? পৃথা বলো, কে ঠিক করবে? শাস্ত্রে বালি আর চিনি, কোনটা বালি কোনটা চিনি? হ্যাঁ, ওই তো ঠিক কথাই বলেছেন, ব্যক্তি ঠিক করবে। হ্যাঁ, আপনি পড়ছেন, আপনিই ঠিক করবেন, এই যোগ্যতাই আপনার আসা উচিত, তবেই আপনি শাস্ত্র পড়েছেন যে এটা সঠিক, এটা ঠিক নয়, এটা আজকের দিনে চলে না। হ্যাঁ, আমরা কি করি, হয়তো কোনো বিশেষ ব্যক্তির কাছে, পুরোহিতের কাছে, এর কাছে ওর কাছে দৌড়াই, হ্যাঁ এটা হয়েছে কি, আরে নিজে পড়ুন, নিজে দেখুন, খুঁজুন, কোথাও না কোথাও এই উপলব্ধির জায়গা এখনো আছে যেখান থেকে আমরা নিজেরাই ঠিক করতে পারবো। ব্যক্তি সেই কর্তা হয়ে উঠতে পারবে, পূর্ণ জ্ঞানের স্থিতিতে তৈরি কর্তা হতে পারেন, যিনি নিজে বলতে পারবেন যে হ্যাঁ এখানে একটু বালি আছে আর বাকিটা চিনি আছে, ঠিক আছে।
হ্যাঁ ঠিক, মানে পিঁপড়ে না না দরকার নেই, এত বাঁচার দরকার নেই। আমি কথাটা বলছি, আমি ঠিক বলেছেন এক করতে। বালি চিনি যখন আক্ষরিক করতে ব্যবহার হয় তখন পিঁপড়ের কথাটা কেটে যায়, কারণ পিঁপড়ের ভিতরে সেই যোগ্যতা আছে, সে বালি চিনির ভিতরে ই করতে পারে আক্ষরিক করতে, যখন বালি আর চিনিই আছে। আবার হংসের ক্ষেত্রে হয়, হ্যাঁ, কিন্তু যখন ব্যক্তি মানে আমরা যখন পড়ুয়া পাঠক, তখন দায়িত্বটা ওই পাঠকের উপরই আসে। ঠিক আছে, যেমন এই কথাটা কেন, এই কথার গুরুত্ব সেই শ্রীকৃষ্ণ পর্যন্ত অর্জুনকে এত কথা বলার পরে সর্বশেষ এসে বলছেন এবার তুমি ঠিক করো তুমি কি করবে। তার মানে এই কর্তা জাগরণটা ঘটলো কিনা, তোমার মধ্যে সে কর্তৃত্বের প্রকাশটা এলো কিনা, দায়িত্বটা এলো কিনা, জ্ঞানটা এলো কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। না হলে আমার এই বাকি যত কথা বলেছি সবই বেকার, কোনো লাভ নেই। এবং এই যে দায়িত্বের জায়গাটা দেয়া হচ্ছে শাস্ত্র, যে অনেক কিছু লিখে দিয়েছি, কিন্তু তুমি বাবু বুঝে শুনে তোমার জন্য কোনটা ঠিক, এই সময় কোনটা ঠিক তুমি ঠিক করে নাও। তাতে ভুলও হতে পারে, হয়তো কেউ একজন চিনিকেই বললো বালি, অথবা বালিকেই বললো চিনি, তাতে কিছু যায় আসে না। তার কর্তৃত্বে জাগরণ হলে পথ চলতে চলতে সব ঠিক হয়ে যায়। এমন নয় যে আজকে একটা ভুল কথা বলেছে বলে সেই ব্যক্তি সারা জীবনই ভুল বলবে, তা তো নয়। কিন্তু বলার এবং বোঝার এবং নিজে থেকে এই যে বিচারটুকু, এই বিচারটুকু রাখার ক্ষমতা যদি ব্যক্তির না থাকে, সে ওই যে বইয়ের পোকা হয়ে যাবে শুধুমাত্র। হ্যাঁ, ধর্মের নামে শুধু অনুসরণকারী হয়ে যাবে, তার নিজস্ব কোনো মানে সাধুতা তার ভিতরে জন্মাবে না। সে শুধু অনুসরণকারী হবে। আর সনাতন শাস্ত্র সবসময় সাধুতার পক্ষে থেকেছে। হ্যাঁ, সাধুতার মূল্যায়ন বেশি, শাস্ত্রের মূল্যায়ন নেই। সাধু যা বলেছে বলছে ওটা ঠিক আছে। হ্যাঁ, কারণ সাধু কি করে হয়েছে, এসব শাস্ত্র ফাস্ত্র ঘেটে ফেটে সব ফেলে রেখে এসে তবে সাধু, ওগুলোকে ধরে রেখে সাধু হওয়া যাবে না, সেখান থেকেই কথাগুলো হয়েছে। তো আজকে তেমন সাধু অবশ্য পাওয়া খুব মুশকিল, চারদিকে সাধুতার নামে অসাধুতাই চলছে বেশি, অসাধুতারই প্রতিষ্ঠা বেশি। হ্যাঁ, যদি তেমন সাধুতা হয় বা আছে নিশ্চয়ই, তো এটা খুব ভালো ব্যাপার যে এই আশ্রয়েই মানুষের জীবন এবং এই অধ্যাত্ম পথে যাত্রায় এগিয়ে যাবে, এটাই আশা করা যায়। হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। মিশে আছে, একটা জায়গাতে পরের দিন ঠাকুর এবং শ্রীম বসে আছেন। তো এক জায়গাতে ঠাকুর গান শোনাচ্ছেন মণিকে। গানের কথাগুলো অনেকটা এরকম যে তারিতে হবে মা তারা হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো। পিঞ্জর মানে হচ্ছে ওই যে খাঁচা, খাঁচার পাখির মতো যেন হয়ে আছি। অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমি। অনেক অপরাধ করেছি, জ্ঞান নেই, এদিক ওদিক ঘুরছি, মায়াতে মোহিত হয়ে বৎস হারা গাভীর মতো। গাভীর বাচ্চা হারিয়ে গেলে যেমন মানে কোথায় ঘুরছে মাকে খুঁজে পাচ্ছে না, অনেকটা আমরা যেন মায়াতে মোহিত হয়ে এরম ভাবে ঘুরছি। গান করছেন বটে, কিন্তু ঠাকুর আবার উল্টো কথা বলছেন, বলে কেন পিঞ্জরে পাখি হয়ে থাকতে যাবো কেন, হ্যাঁ থুক। হ্যাঁ, ঠাকুরের যা লক্ষণ আর কি, থুক করছেন, বলে পিঞ্জরে পাখির মতো কেন, যেটা ওই যে ইসের মতো আছে যে কালীর বেটা যখন হয়েছে অত ভয় ডয় অত শত নেই, অত চিন্তা ভাবনা করি না, কেন কিসের অপরাধী, কি এমন করেছি, মানে এরকম একটা ভাব যে তাকে যখন আশ্রয় করেছি তখন আর অপরাধ পাপ পুণ্য এইসব বিষয় নিয়ে অত কথা নেই। আমরা কিন্তু মাঝখানে একদিন একটা পর্ব করেছি, আপনারা অনেকে সেদিনকে আসতে পারেননি, এই পাপ পুণ্য নিয়ে কথা হয়েছে, এটা আপলোড হয়েছে ইউটিউবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো পাপ পুণ্য নিয়ে সেদিনকে অনেক কথা হয়েছিল। তো সেই বিষয়টা ঠাকুরের মধ্যেও ছিল যে পাপ পুণ্য অত আলোচনার কিছু নেই, জগতে থাকলে কর্ম করতে হয়, এর মধ্যে কিছু ভুল হবে ঠিক হবে, কিন্তু যে কালীর বেটা হয়েছে সে ঠিক এগিয়ে যাবে, ওইসব ধরে সে বসে থাকবে না। হ্যাঁ হ্যাঁ,
এখন ঘটনা হচ্ছে যদি আমি মানে কালীর বেটা নিজেকে সবসময় না ভাবতে পারি, তাহলে তো সেই এটা আমারই প্রবঞ্চনা যে আমি সবসময় ভাবতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক যে কেউ যদি মনে করে যে এই কথা শুনে বললো যে আমি কালীর বেটা, আমার জন্য পাপ বলে কিছু নেই, চল আমি পাপ করব, তাহলে হবে না। এটাকে উল্টো পাল্টা কাজ করলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এক জায়গাতে ঠাকুর বলছেন যে এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা সীতার মতো, রামময় জীবিতা। সীতা বেঁচেই ছিলেন রামকে কেন্দ্র করে, রাধা যেমন তার জীবনই ছিল কৃষ্ণকে কেন্দ্র করে। তো এরকম রাম চিন্তা করে উন্মাদিনী, পাগলের মতো দেহবোধ পর্যন্ত ভুলে গেছেন, এমন বোধ। তো সেদিনকে অনেকেই এসছেন, মণি, রাখাল, লাটু, হরিশ, আর অনেকের নাম এখানে আছে। তো যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে, আর একটা ছেলে আছে যোগিন বলে, সে আজকাল প্রায় আসে। তো সাবর্ণ চৌধুরী মানে হচ্ছে তাদের কোনো উচ্চ বংশীয় একটা পরিবার আছে, সেসব পরিবারের ছেলে। যোগিন এখনো বিবাহ করে নাই, সে মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করতে আসে। তার সঙ্গে আজকে আবার একজন এসছে মুখুজ্জে বলে। তো সে প্রণাম করে ঠাকুরকে বলছে যে আপনাকে দর্শন করে বড় আনন্দ হলো। তো ঠাকুর বলছেন যে তিনি সকলের ভিতরেই আছেন, সকলের ভিতরে সেই একই সোনা, কোনোখানে বেশি প্রকাশ আর কোথাও মাটি চাপা। তো মুখুজ্জে এবার বলছে হাসতে হাসতে যে মহাশয়, আমাকে একটুখানি ঐহিক আর পারত্রিকের কি তফাৎ এটা একটু বুঝিয়ে বলুন তো। তো এই বাকি অংশ যেহেতু আমার পড়া আছে, আমি বলতে পারি যে ঠাকুর কিন্তু এর উত্তরের দিকে যাননি, তিনি একটা ভিন্ন বিষয় সম্পর্কে বললেন। তো কিন্তু আমরা ঐহিক আর পারত্রিক শব্দ দুটোকে জানি। ঐহিক মানে হচ্ছে ইহকাল, ইহ জগৎ, পার্থিব, এই জন্ম, এরম যদি বিষয় হয় এটা হচ্ছে ঐহিক। যেমন ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী মায়ের ঐহিক সম্পর্ক ছিল না, ইহকালের জাগতিক জন্মের বিবাহের যে সম্পর্ক এরকম ছিল না। ঐহিক মানে সাংসারিক, ঐহিক মানে হচ্ছে সাংসারিক। আর পারত্রিক মানে হচ্ছে পরকাল বা পারলৌকিক, অন্য জগৎ, এই জগতের নয়, এই জগতের বাইরের কিছু এমন কোনো বিষয় হলে সেটাকে বলে পারত্রিক। তো ঠাকুর এই প্রশ্নের উত্তরে আর জাননি, কিন্তু অন্য একটা বিষয় বলছেন তিনি বলছেন যে সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়। সাধন অবস্থায় যখন সাধনা চলছে তখন তো বিচার থাকবে, এবং বিচার থাকলে তখন নেতি নেতি ভাব থাকবে। একটা উত্তর এটাকে বোঝাতে গিয়ে রামচন্দ্রের সেই গল্পটা বলছেন। রামচন্দ্রের যখন বৈরাগ্য এসে উপস্থিত, তখন রাজা দশরথ খুব চিন্তিত হয়ে গেলেন। মানে বড় সন্তান যদি বৈরাগ্য বা সন্ন্যাসের দিকে চলে যায়, তাহলে রাজ্য পাটকে তাকে সামলাবে, এরকম একটা ব্যাপার ছিল। তো তখন তিনি মুনি বশিষ্ঠদেবের শরণাগত হলেন। এখন বশিষ্ঠদেব এসে রামকে বললেন যে চলো, তুমি তো বৈরাগ্য নিয়ে, অন্তরে তীব্র বৈরাগ্য নিয়ে বসে আছো, তো বৈরাগ্যের বৈরাগ্যের বশবর্তী হয়ে তুমি কোনো সিদ্ধান্ত যাতে না নাও, সেজন্য চলো আমরা একটু বিচার করি। বলে তুমি বলছো যে সংসার ত্যাগ করবে, আচ্ছা সংসার ছাড়া, সংসার কি তিনি ছাড়া? মানে এখানে বৈশিষ্ট্য বলছেন এই সংসার কি তাকে বাদ দিয়ে সংসার, যে সংসারটা কি তার বাইরে? বলছে তুমি সংসার ত্যাগ করে কোন সংসারে যাবে? যা ত্যাগ করছো তাও তিনি, যেখানে যাবে সেখানেও তিনি, এক তিনিই আছেন সর্বত্র। তো তুমি আর কোনটাকে ত্যাগ করবে, কোনটাকে ছাড়বে? তো যখন এই যুক্তি দিলেন, তখন কিন্তু রাম খানিকক্ষণ চুপ হয়ে বসে রইলেন। তার মানে তিনি বুঝলেন যে সেই অর্থে ত্যাগ হিসেবে কিছু হয় না। তো এটা আবার ঠাকুর উদাহরণ দিচ্ছেন, বলছে দুধ কেটে কি হয়, গোল হয়, আবার সেই গোল থেকে মাখন হয়। তো ঘোলেরই মাখন আর দুধেরই মাখন আর মাখনেরই গোল, সব একই কথা। কারণ কি, সব তো একই আধার থেকেই বেরোচ্ছে, আলাদা আলাদা কিছু নেই। তো অনেক কষ্ট করে মাখন তুললে, যেটাকে আমরা মাখন মানে হচ্ছে সবচেয়ে পিউরেস্ট ফর্ম, মানে দুধ থেকে যা কেটে বার করে নিলাম, এরপরে আর কিছু বেরোবে না, তাই তো? মাখন হয়ে গেলে তো গেল, মানে কেটে গেল সব। গোল হলে কি হচ্ছে, গোল না হলে তো মাখনের মূল উপাদানটা হবে না। তো প্রথমে গোল হয়, গোল মানে কি ওই দুধ থেকে জলটা আলাদা হয়ে গেল। তো সেই কথাটা বলছে এখানে। তো বলছে যে তাহলে ঘোলটা আমরা অনেক সময় হয়তো ফেলেই দিই, কিন্তু ঘোলটা না হলে তো আবার মাখনের অস্তিত্ব থাকে না।
তো এই জন্য গোল, মাখন আর দুধ আর এই যা কিছু আছে সব একই জিনিস, এর আলাদা কিছু আর ব্যাপার নেই। তো ব্রহ্ম আছেন বলেই এই জীব জগৎ হয়েছে, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছে। যে ব্রহ্ম এক আর এই জগৎ আলাদা আরেক, তাহলে তো দুই হয়ে গেল। জগতে তো দুই নেই, এক তিনিই আছেন, তিনিই সর্বত্র আছেন, তার বাইরে আর কিছু নেই। তো এই যে তত্ত্ব, এই তত্ত্বই ব্রহ্ম তত্ত্ব। তো আবার ইয়ার কি করে বলছেন যে ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না, সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। কারণ এটা অনেকে বলেছে বটে, কিন্তু এই বিষয় সম্পর্কে বলা যায়নি। তো অনেকদিন আগে যখন বিদ্যাসাগরকে এই কথা বলেছিলাম, বিদ্যাসাগর শুনে খুব খুশি হয়েছিল। তো সেই সময় তিনি বলছেন যে যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সাধু সঙ্গ করো, কারণ সাধু সঙ্গে এইসব গভীর বিষয় আলোচিত হয়। আপনারা নিজেরাই দেখেন না, আমরা এই সময়টাতে এই যে বিষয়গুলো নিয়ে যে আলোচনা করছি, দিনের আর বাকি মানে সময় কি কখনোই আলোচনা হয়? কোনো সঙ্গে, কোনো সম্পর্কে, কোনো আলোচনাতেই এইসব বিষয় আসবে না। এই তো এই আধা ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট কি 1 ঘন্টার বিষয় যখন আমরা দিনের এইটুকুনো সময়ই আমরা আলোচনা করি। তো এই জন্যই এই আয়োজনটা, এই সৎসঙ্গটা, এই সাধু সঙ্গের উপস্থিতিটা, ঠিক আছে, আলোচনা হলো, তাহলে তো আলোচনাটাই আসবে না কখনো। হ্যাঁ, তো শ্রীরামকৃষ্ণ এবার আবার মুখুজ্জ বলে ছেলেটিকে এসছে, তাকে বলছেন যে তোমাদের ধনসহ্য আছে অথচ ঈশ্বরকে ডাকছো, এ খুব ভালো কথা। সাধারণত দেখা যায় না, যাদের পয়সা বেশি হয়ে যায় এরা ঈশ্বরের দিকে অত মানে ঈশ্বরের কর্ম করে, দান করবে, লোক খাওয়াবে, ব্রাহ্মণ সেবা করবে, সেসবে আছে, কিন্তু অন্য কিছুতে নেই, বা মনের ভিতরে ভিতরে নেই। হ্যাঁ, কারণ ওই ধনের ধর্মই সে তোমাকে মোহগ্রস্ত করে রাখবে, ভুলিয়ে রাখবে। হ্যাঁ, ওই বিষয় নিয়ে তো তুমি আছো, তো ওর ইয়ে থেকে সাধুকে পর্যন্ত করে বলছে বিছানার নিচে টাকা সম্পদ লুকিয়ে রেখেছে, কাকে দেবে বলে, কি সব ব্যাপার। হ্যাঁ, তো বলছেন ঠাকুর যে এই যে তোমরা গৃহস্থ হয়েছ, ধনবান হয়েছ, তারপরেও যে খানিকটা জ্ঞানী হয়েছ, আবার ঈশ্বরের দিকেও মনও রাখছো, এও কিন্তু তারই ইচ্ছা। হ্যাঁ, সবাইকে সুযোগ দেয় না। অনেক ধনবান আছে, তাদের মন ঘুরাবে না, আবার কিছু ধনবান আছে যে তাদেরকে আবার মন ঘুরিয়েও রেখেছে। হ্যাঁ, এই করেও করছে, তিনি ইচ্ছাময়। তো এই কথা শুনে মুখুজ্জ বলে যে ছেলেটি ছিল, সে বলল তার আবার ইচ্ছা কি? হ্যাঁ, ঈশ্বরের কেন ইচ্ছা হতে যাবে? তার কি কোনো অভাব আছে যে তিনি ইচ্ছা করবেন এই জিনিস হোক বা ওই জিনিস হোক না? তো রামকৃষ্ণ তাকে বলছে যে হলেই বা দোষটা কি? তুমি বলছো তার ইচ্ছে হবে কি হবে না, হ্যাঁ, এই যে শর্ত তুমি লাগাচ্ছ, তাতেই তো দোষটা কি? জল যদি স্থির থাকে সেও জল, যদি তরঙ্গ বা ঢেউ হয়ে ওঠে সেও তো জলই হচ্ছে। তো তিনি নির্বিকার হতে পারেন, 10টা স্বরূপ হতে পারেন, একেবারে কোনো রকম মানে ইচ্ছা বিকার কোনো কিছুই প্রকাশ করছেন না, তেমনও হতে পারেন। আবার যত রকম ভায়োলেন্স আছে তাও তিনি হতে পারেন, একেবারে শান্তমূর্তিও তিনি, আবার রুদ্রমূর্তিও তিনিই হতে পারেন। কেন এটাই বলবো যে তিনি শান্তমূর্তি হলে আমাদের দাবি তিনি শান্ত হয়েই থাকবেন, রুদ্রমূর্তি আর হবেন না। তিনি পুরুষ হয়েছেন বলে প্রকৃতি স্বরূপে জগতের বিস্তার করবেন না, এই দাবির তো কোনো মানে নেই। তিনিই পুরুষ, তিনিই প্রকৃতি, জগতে যা কিছু হচ্ছে, ইচ্ছার খেলা বলি আর অনিচ্ছার খেলা বলি, সব তিনি, তার থেকেই আসে। তো এই যদি হয় না হয় তাহলে তো তার মানে দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। তার কোনো দ্বন্দ্ব নেই, দুই নেই, সবেতেই তিনি আছেন। আবার আরেকটু ব্যাখ্যা করে বলছেন, সাপ যখন কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকে তখন কি সাপ না? তখনও সাপ। আবার যখন তোমার দিকে তীর্যক গতিতে এঁকে বেঁকে এসে ফস করে ফোনা তুলে দাঁড়ায় তখনও তো সাপ। আর তুমি বলতে চাইছো যখন ফস করে ফোনা তুলবে তখন সাপ, আর যখন কুণ্ডুলি পাকিয়ে গর্তের মধ্যে শুয়ে থাকবে তখন আসে সাপ নয়। এটা হয় কখনো? যুক্তি দিচ্ছেন। তাহলে বাবু যখন গম্ভীর হয়ে চুপচাপ বসে থাকে তখনও বাবু, আবার কখনো কখনো ধমকে ভমকে বেড়াচ্ছেন তখনও বাবু। আবার বাড়িতে গিয়ে ছোট বাচ্চার সঙ্গে খেলা করছেন, বাচ্চা বাবুর গালে দুখানা চড়ও দিয়ে দিয়েছে, তখনও তো সেই বাবুই আছে। যখন যেমন বাবু সন্তানের কাছে বাবু, তখন তার বাবু নয়, সন্তান বাবু বুঝে না। আবার বাড়ির যে কর্মচারী তার কাছে সে পূর্ণ বাবু। যেটা ঠাকুর অনেক সময় বলেছেন, বাবু ডেকে পাশে বসাতে পারে, তুই আর আমি সমান। হ্যাঁ, এই কথা একদিন বলেছে, পরদিন চাকর এসে বলছে বাবু আপনার পাশে জায়গা করে দিন, আমিও বসবো, আপনি আমি সমান। সেটা তো হবে না, বাবুর পক্ষে সম্ভব, হ্যাঁ, তার পক্ষে সম্ভব নয়। তো জীব জগৎকে বাদ দেবে কেমন করে? হ্যাঁ, এই যে তুমি বলছো
কোনো কিছুকে তার মানে নিয়মের বাইরে রাখা যাবে না, যে এইটুকু তিনি নন এরম বলা যাবে না। কারণ এই যদি বলি তাহলে ওই যে বেলের ওজন করেছে, ওজন করে তো বেল বিক্রি করেছে, তোমাকে তো শুধু শ্বাস দেয়নি, তোমার হয়তো শুধু শ্বাসই কাজে লাগছে, কিন্তু বেলের বিচি, বেলের খোল সবই তোমাকে ওজন করে দিয়েছে। বাজার থেকে যখন কিনে আনি সবজি, কত সবজি তো আমরা ফেলে দিই ওজন করে কিনে এনে, কারণ সেগুলো কাজের নয়। চিল্কা ফেলে দিচ্ছি, ভিতরে বিচি ফেলে দিচ্ছি, কি ভিতরে আরো কত কিছু আছে সেসব ফেলে দিই। মাছ তো গোটাই কিনি, কিন্তু মাছের সবটা তো খাই না, মাছের শরীরটুকু খাই, বাকি নারী বুড়ি অন্য যা কিছু আছে সব ফেলে দিই, আষ্টে পাশে সব ফেলে দিচ্ছি, কিন্তু ওজন হচ্ছে পুরোটারই। তো এই যে পুরুষ ধারণায়, এই পুরুষ ধারণার ভিতরে এই সমষ্টিক স্বরূপের মধ্যে ঈশ্বরত্বের সন্ধান আছে। ঈশ্বরত্বকে কোনো শর্ত দিয়ে যে তুমি কি নিরাকার হবে কি তুমি সাকার হবে, আমি শর্ত দিয়ে দিচ্ছি, হ্যাঁ সেই হিসাবেই তোমাকে থাকতে হবে, এই রূপে ঈশ্বরকে মানে মাপলে চলবে না, তাহলে তোমার ভুল হচ্ছে কোথাও। যত রকমের যা কিছু হতে পারে সবই তিনি, যা কিছু হননি তাও তিনি, যা কিছু হয়েছেন তাও তিনি, আর যা কিছু হবেন তাও তিনি, সবকিছুতেই তিনি, তার বাইরে কিছু নেই। কত সুন্দর ব্যাখ্যা করছেন, এগুলি কিন্তু অনেক বিতর্কেরই সমাধান করে দিচ্ছে। তো আরেকটা কথা বলছে যে ব্রহ্ম সবসময় নির্লিপ্ত, আমরা বুঝতে পারি না। বায়ুতে সুগন্ধও পাওয়া যায় আবার দুর্গন্ধও পাওয়া যায়, কিন্তু বায়ু তো বায়ু, গন্ধটাকে শুধু বয়ে নিয়ে এসছে, সুগন্ধটা বয়ে নিয়ে এসছে, দুর্গন্ধ বয়ে নিয়ে, বায়ুতে কিছু নেই, বায়ু অলওয়েজ পিওর। গঙ্গা জলেই ময়লা মেশে, গঙ্গা জল তো গঙ্গা জলই আছে, ময়লাটা সরিয়ে দাও, গঙ্গা জল গঙ্গা জলই থাকবে। হ্যাঁ, তো এই যে পিউরিটির যে জায়গাটা আছে, সে ব্রহ্মের যে জায়গাটা সে তার মতোই আছে, আমরা তাকে উপরি চাপান করে এটা সেটা হাবিজাবি করে, হ্যাঁ বায়ুতে দুর্গন্ধ বলছে, বায়ুতে গন্ধ, বায়ুতে কিছু গন্ধ নেই, বায়ুতে গন্ধ এসে মিশেছে। তো বলছেন ঠাকুর যে এই যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে বুঝতে হয়, এই বোঝাবুঝিটাই জ্ঞান। যে যত বুঝেছে ততই সে মানে জ্ঞানের ব্যবহারের দিয়ে তাকে দর্শন করেছে, তাকে উপলব্ধি করেছে। তো এই মুকুজ্জে যে ছেলেটি ছিল বললো, আহা কি কথা, সুন্দর কথা, তাদের কাছে খুব ভালো লাগলো। রামকৃষ্ণ ঠাকুর বললেন যে এই দর্শন করার জন্য কিছু ধ্যানও করতে হয়, যে এই যে ধ্যান জীবনে যখন এইসব ভাবনা ধ্যান হয়ে ওঠে তখনই এই একত্রকে দেখা যায়, না হলে বহুত্বই দেখা যায়। সাধারণ চোখে আমরা বহুত্বই দেখব, এই যে বহু এটা সেটা আবি যাবি, এই মন্দির সেই মন্দির, এই আছে সেই আছে, আমি তুমি, এই যত রকম বোধ আছে ভেদ আছে সবকিছু সাধারণ চোখে দেখা যায়। কিন্তু জীবন যখন ধ্যান হয়, এসব ভাবনা যখন ব্যক্তির চিন্তার বিষয় হয়, তখন এক সময় এই বহুত্ব দূর হয়ে গিয়ে একত্ব থাকে, তখন জগতের সর্বত্রই যে তিনি, হ্যাঁ সেই দর্শন। তো বলছেন যে সংসারের লোকেদের সর্বদাই সাধুসঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার, সংসারী দরকার, কারণ কামিনী কাঞ্চনের মায়া, রোগ অসুখ বিসুখ, ভুলভ্রান্তি, মোহগ্রস্ততা এসব তো তার লেগেই আছে। তো এই জন্যই বারে বারেই সাধুসঙ্গটা দরকার। রামকৃষ্ণদেব ঠাকুর এসে শেষ মুহূর্তে বলছেন যে আমুক্তারি তাকে দিয়ে দাও, তারপর তিনি যা ভালো হয় করবে। যেটা আমরা অনেক সময় সারেন্ডার করি, যখন দেখি এত চেষ্টা করেও কোনো বিষয় মেলাতে পারছি না, তখন বলে এবার ও ঠাকুরের ইচ্ছা, যা করে করুক, আমার আর অত চিন্তা করে লাভ নেই। অনেক সময় সন্তান এত বিপদে চলে গেছে, এত চেষ্টা করেও আর মানুষ করা যাচ্ছে না, বলে ঠাকুরের উপর ছেড়ে দিলাম, যা করার করুক। ব্যাপারটা হচ্ছে এরকম। বলে আমুক্তারি অর্থাৎ আমার যা কিছু সম্পদ টম্পদ আছে, একজন মুক্তারকে বলেছি তুমি এগুলোর কাগজপত্র দেখাশোনা করবে। ভালো মুক্তার হলে ঠিক দেখাশোনা করে রাখবে, কোনো চিন্তার কিছু নেই। আর মুক্তার যদি ভালো না হয় তাহলে তো মুশকিল, তাহলে আবার নষ্ট হয়ে যাবে। কিন্তু মুক্তার তো ঠিকই আছে, আমরা অনেক সময় ভরসা করতে পারি না। বলছে বিড়াল ছানার মতো কেবল ডাকো, বিড়াল ছানা শুধু ম্যামে করে ডাকতেই পারে, মিউ মিউ করে ডাকতেই পারে। সেই মা তাকে কোথায় নিয়ে রাখবে, বিছানার তলায়, খাটের নিচে, কি ছাদের উপরে, কি চিলে কোঠার ঘরে, কি বারান্দায়, ও বিড়াল ছানা জানে না। বিড়াল ছানা একেবারে পূর্ণ ভরসায় শুধু মিউ মিউ করে ডাকে, মা তাকে যেখানে রাখে সে তাতেই খুশি। তার আর বিচার করতে বসে না যে মা তুমি আমাকে কোথায় রাখলে, আমাকে ভালো রাখলে কি মন্দ রাখলে, তুমি যেমন রাখলে, যা রেখেছো
আমি তাতেই খুশি। এটা হচ্ছে পূর্ণ ভরসা। তো ছেলেটা আবার বলছে, মুখুজ্জে বলে যে ছেলেটা বলে, আপনি যেসব কথা বলছেন তাতে খুব ভালো লাগছে। তো এই জন্য আমি সবসময় বলি যে গীতা মতো কিছু শাস্ত্র আছে যেগুলো পড়া খুব ভালো। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, খুব ভালো কথা বলেছেন এটা, যে শুধু পড়লে শুনলে কি হবে? কেউ শুনেছে দুধ আছে, কেউ দুধ দেখেছে, আবার কেউ কেউ আছে দুধ খেয়েছে। হ্যাঁ, তো অনেকে এরকম গীতা, মানে গীতা তো এখন অডিও পাওয়া যায়, আপনি মোবাইলে চালু করে দেবেন, বাজতে থাকবে, আপনি শুনতে থাকবেন, ঠিক আছে? ঘুম পেয়ে যাবে, খুব ভালো। ঘুম পাচ্ছে না, চালিয়ে দেবে, দেখবেন ঘুম এসে যাচ্ছে। তো সেসব তো শোনা হলো, শোনা মাত্র। আবার কেউ কেউ দেখেছে, হ্যাঁ, আমার বাড়িতে দুটো গীতা গ্রন্থ আছে, মাঝে মাঝে উল্টে পাল্টে দেখি। কিন্তু কেউ কেউ আছে খেয়ে ফেলেছে ওই যে গীতার জ্ঞান, এমন ভাবে মানে সে জীবনে প্রয়োগ করেছে যে ও বোঝা হয়ে গেছে, খেয়ে ফেলেছে একদম, পূর্ণরূপে তার মানে সেই জ্ঞানটা ভক্ষণ হয়ে গেছে, এই টাইপের মতো কথাটা। তো যারা প্রবর্তক আছে, প্রথম তারা পড়ে, শোনে, বোঝার চেষ্টা করে, এরকম। সাধক কি করেছে? সেসব বিষয়গুলো ধ্যান চিন্তা করে ফেলেছে, ধ্যান করছে। যে জিনিসগুলো লোকে পড়ছে, শুনছে, সে সেসব বিষয় নিয়ে তখন ধ্যান করে। আর যে সিদ্ধ, সে বোধে বোধোত্তীর্ণ, অর্থাৎ নিজের বোধ দিয়ে সেই বোধপূর্ণ কথাকে নিয়েছে জীবনে, এমন দর্শন তার ঘটে গেছে। আর যে সিদ্ধের সিদ্ধ, সে হচ্ছে চৈতন্যদেবের মতো, হ্যাঁ, সে তখন প্রেম ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। এরকম 4টে স্তরের কথা ঠাকুর বললেন। তো একটা জায়গাতে মনি বলছেন, মাস্টারমশাই বলছেন, নিজে নিজে বলছেন যে বেদান্ত দর্শন বলছে যে সবকিছু স্বপ্নবোধ। তাহলে এই যে আমি, ব্যক্তি আমি, এই যে জীবজগৎ, আমি তো মরে যাবো, কিন্তু জীবজগৎ তো থাকবে, তাহলে এটা কি মিথ্যা, এটা কি স্বপ্ন? এরকম মনে মনে ভাবছেন। হ্যাঁ, তো আবার এটাও ভাবছেন যে এই যে মনে মনে ভাবছি, একটু দুর্বলতা এসে গেল। ঠাকুর তো প্রায় বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু আমার তো মনে হচ্ছে জগৎ মিথ্যা নয়, তাহলে কোথাও আমি একটু দুর্বল হয়ে গেছি। তো রামকৃষ্ণদেব ঠাকুর এই শাস্ত্রীয় কথা কোনো দুর্বল চিত্তে এইসব বিচার কিন্তু বলছেন না বা করছেন না, তার কিন্তু পূর্ণ মানে জ্ঞানের সঙ্গে, আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে তিনি এসব কথাগুলো বলছেন। তো একটা ফাঁকে যখন একটু সুযোগ হয়েছে, মনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বলে জগৎ কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ বলছেন যে মিথ্যা কেন, ওসব বিচারের কথা। কারণ চোখের সামনে যে জগৎকে দেখছি সেটাকে মিথ্যা বলা যায় না। এখন তারপরেও কেন এই কথাটা বলা হচ্ছে, জগৎ মিথ্যা? মিথ্যা প্রজ্ঞা কিছু বলবে, জগৎ মিথ্যা এই কথা কেন বলা হচ্ছে? হ্যাঁ, ক্ষণস্থায়ী। তো এই কথাটা তাকে বলা হচ্ছে যে ভাবছে একমাত্র জগৎই সত্য, যার বাইরে এর আর সে মানে ঈশ্বর টিশ্বর বোঝে না, তার কাছে মনে হচ্ছে জগৎই সত্য, এর বাইরে আর কোনো সত্য নেই। তাকে বলছে যে তুমি যেটাকে বলছো সত্য, তুমি এবার বিচার করো, এই যে সত্য, সত্যের স্থায়িত্ব কতক্ষণ? কিছু মাত্র নেই। তোমার কাছে যে কেবলই জগৎকে একমাত্র জেনেছে, হ্যাঁ, যার অন্য কিছু একমাত্র হতে পারত, সে কেবল জগৎকেই একমাত্র সত্য জেনেছে, তাকে বলছে জগৎ মিথ্যা, তুমি এবার বিচার করো। তার মানে বিচারের সময় জগৎ মিথ্যা। বস্তুত স্বরূপ তো আছে, কারণ তাকেও আমরা স্বীকার করেছি, জগৎ হচ্ছে প্রকৃতির স্তর। একটা জায়গাতে এসে ঠাকুর বলছেন এই যে দর্শন হয়ে গেল, অর্থাৎ তখন শুধু প্রতিমা রূপে মাকে দেখছেন না, প্রতিমার বাইরেও মাকে দেখছেন, এই যে অবস্থাটা, এটাকে বলে ঠাকুর বলছেন যে এটা হচ্ছে সচ্চিদানন্দের রস উপলব্ধি করা। জগতে এক সচ্চিদানন্দই আছেন, সেই রসটা ঘরের ভিতরে, ঘরের বাইরে, ছাদে, নিচে, সব জায়গাতেই দেখছে। হ্যাঁ, জগতে কেবল সচ্চিদানন্দকেই দেখছে। বলে কালীঘরের সামনে একটা দুষ্ট লোক এসে দাঁড়ালো, দেখছি তার ভিতরেও শক্তি জল করছে। বিড়াল একটা ছিল, ওই ভোগের লুচি মাকে কি খাওয়াবো, বিড়ালকে খাওয়াইয়ে দিচ্ছে। হ্যাঁ, তো দেখলাম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত বিড়ালকে খাইয়ে দিচ্ছে ভোগের লুচি। তখন খাজাঞ্চি সেজু বাবুকে চিঠি লিখলো। খাজাঞ্চি মানে হচ্ছে যে ওই হিসেবপত্র রাখে, চিঠি লিখেছে যে বচ্চার্জি মশাই, ওনার মাথার দোষ হয়েছে, ঠাকুরের ভোগের লুচি বিড়ালকে খাওয়াচ্ছেন। ঠিক আছে, চিঠি লিখলেন। তো সেজু বাবু আবার কি হচ্ছে, সেই চিঠি পেয়ে তিনি আমার অবস্থাটা বুঝতেন। তিনি পত্রের উত্তরে খাজাঞ্চিকে লিখলেন যে উনি যা করে তাতে কোনো কথা বলো না, ওকে করতে দাও।
কারণ তিনি বুঝেছিলেন যে এই যে বিষয়গুলো, এই যে অন্তর উপলব্ধি, জগৎকে যে এই রূপে দেখা, তিনি সেটা বুঝতে পেরেছিলেন। তো রামপ্রসাদ পর্যন্ত বলেছে এই অবস্থা খেয়াল করে যে তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে। যখন তুমি আর আমি এক হয়ে গেছি তখন কে যে কি তার তো কোনো বোধই নেই। আমার মধ্যেই তোমাকে দেখছি, তোমার মধ্যেও আমাকে দেখছি, মিলেমিশে সব একাকার হয়ে গেছে, এরকম অবস্থা। তো এই যে অবস্থা, এই অবস্থাকে খুব ইঙ্গিত করছেন। এখন কিন্তু আমাদের দেখছেন আলোচনাগুলো প্রাথমিক নেই, এখন একটুখানি আলোচনাতে কখনো কখনো একটু গভীর জায়গাতে চলে যাচ্ছে। রামকৃষ্ণদেব ঠাকুর হয়তো প্রথমে কোনো দর্শনার্থী উত্তরে, খুব সাধারণ কিছু কথার উত্তরে আলোচনাটাকে গিয়ে একেবারে গভীর জায়গাতে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? কারণ তিনি চাইছেন এখন যারা তার কাছে দর্শনার্থী হয়ে আসবে যেন তাদেরও সাধন অবস্থা তৈরি হয়। কতদিনে শুধু প্রশ্নের মনে মনে প্রশ্ন করতে গেছি, ঠাকুরকে দুটো প্রশ্ন করেছি, উত্তর শুনে খুশি হয়ে প্রণাম করে চলে আসছি। এই অবস্থার কখনো কখনো পরিবর্তন হোক, কর্তার ভিতরে সেই কর্তৃত্বের অবস্থা জাগুক, যেখান থেকে তিনি নিজে দায়িত্ব নিতে শিখবেন। হ্যাঁ, সেই জায়গাটার কথা উপলব্ধি করে এখন আরো গভীরতম তথ্য, এই জগৎ যে তিনি এবং এই চতুর্বিংশতি তত্ত্ব যে তারই স্বরূপ, এই যে গভীর তত্ত্ব, বেদান্তের সিদ্ধান্ত, এইসব বিষয়গুলো এখন কথায় কথায় আলোচনাতেই উল্লেখ করছেন। তো আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম যে কৃষ্ণ ভাব এবং রাধা ভাব, হ্যাঁ, যিনি রাধা হয়েছেন তার পরবর্তী দায়িত্ব হচ্ছে এবার কৃষ্ণ হওয়া। আবার যে ভাবছে স্বরূপত আমি কৃষ্ণ, তার এই কৃষ্ণের প্রেমটা বুঝতে গেলে রাধার স্বরূপে যাওয়ারও প্রয়োজন আছে। এবং এক সময় এই কৃষ্ণ আর রাধা মিলে এক ভাবের জায়গা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সেই যে অবস্থাটা, এগুলোর কথাও ঠাকুর বিভিন্ন সময় উল্লেখ করছেন। আমাদের পাঠ চলতে থাকবে। আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।